যারা ক্লাস করব 10 জনই জয়েন করেছি? আমরা কি সবাই জয়েন করতে পেরেছি? 13 জন পার্টিসিপেন্ট আছে স্যার। 13 জন। আচ্ছা, আমাদের কতজন নিয়ে মৌমিতা কি আছেন? জি ভাইয়া আমি আছি, বলেন। আচ্ছা, তা আমরা ক্লাস শুরু করব? হ্যাঁ হ্যাঁ শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। তো প্রথম যখন আমরা ক্লাসটা করি তখন আমরা তো শুধুমাত্র ইয়ে করছিলাম, আলোচনা করেছি, পরিচিত হয়েছে একজন অপরজনের সাথে। তো এখন আজকে আমরা একটু ফর্মালি ক্লাসটা করব। ফটোগ্রাফির বেসিকটা আমরা জানা শুরু করব এখন আজকে থেকে। তো আপনারা কি এর মাঝে ছবি তুলেছিলেন কেউ? ভাইয়া বৃষ্টির কারণে ছবি তোলা হয়নি। আচ্ছা ঠিক আছে। আজকে আমি জানি না মৌমিতা, স্লাইড গুলো কি আপনার কাছে আছে? জি ভাইয়া। স্লাইড গুলো কি আপনার কাছে আছে? আমার কাছে তো কোনো স্লাইড নেই। আচ্ছা, আমি আপনাকে স্লাইড গুলো দিলে আপনি এগুলো কি ইয়ে করে ফেললেন, একটু দিতে পারবেন তো? আমি আপনাকে হোস্ট বানাই দিচ্ছি, আপনি শেয়ার করতে পারবেন। ওকে ঠিক আছে, তাহলে খুব ভালো হয়, কারণ কিছু স্লাইডও দেখাতে হবে। আপনি শেয়ার করেন, দেখে শেয়ার করতে পারবেন। আচ্ছা আমি চেষ্টা করছি, 1 মিনিট। আমার এখান থেকে ওকে। শেয়ার তো হচ্ছে না। আমি কি আপনাকে স্লাইড গুলো দিয়ে দিব মমিতা হোয়াটসঅ্যাপে, আপনি তাহলে ইয়ে করে দেন। আচ্ছা একটু ওয়েট করেন ভাইয়া। এবার ট্রাই করেন তো ভাইয়া একটু। এখন হবে সম্ভবত, পোস্ট হয়েছে, গিয়েছে মনে হয়। অনেক বড় একটা ফাইল গিয়েছে। ভাইয়া আপনি একটু শেয়ারিং এ আরেকবার চেষ্টা করে দেখবেন, আপনাকে মানে হ্যাঁ আমি দিয়েছি, চলে গেছে এটা। আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করেন, একটু বড় ফাইল হয়তো এই কারণে সময় লাগছে। পেয়েছেন আপনারা? এসছে রাইট? হ্যাঁ হ্যাঁ এসেছে, সব ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি এখন আমরা আরাম করে একটু শুরু করতে পারবো। এই স্লাইড গুলো আমি বানিয়েছি। আমি কিছু দেখতে পাই না। আপনারা কি সবাই স্লাইড শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি আপু। না এগুলা। হ্যাঁ ভাই, নাবিদ ভাইয়া নেই? আমি আছি তো। হ্যাঁ ভাইয়া আপনি শুরু করে দেন। আচ্ছা, স্লাইডের ফার্স্ট পেজটা একটু দেখবেন মমিতা। আমি যেহেতু দিয়ে দিয়েছি
পেজ কন্টিনিউশনটা আপনি একটু কন্টিনিউ করে নেবেন। ভাইয়া আমি হচ্ছে আপনাকে রিমোটটা দিয়ে দিচ্ছি, আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, হ্যাঁ পারছেন ভাইয়া? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হয়েছে। প্রথমেই দেখেন আমরা এখানে একটা প্রথম স্লাইডটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফটোগ্রাফি। আপনি দেখতে পাচ্ছেন সকলে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া আমরা দেখতে পাচ্ছি। শুরু করছি। এখন আমার সেকেন্ড স্লাইডটা হচ্ছে স্লাইডটা কি মিস করছে? আচ্ছা, আপনি দেখেন একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে ফটোগ্রাফি প্রথম, মানে পৃথিবীতে প্রথম ছবি তোলা হয় 1826 সালে, সে ফ্রান্সের একটা ছবি দেখতে পাচ্ছেন। জি আমরা এই ছবি দিয়েই শুরু করছি। আচ্ছা, তারপরে আসছে ফটোগ্রাফির বেসিকটা কি। এই বেসিকটা অনেকেই, কেউ বলে 8 ধরনের বেসিক আছে, কেউ বলে 5 রকমের আছে, কেউ বলে 10 রকমের আছে। এখন সময় এক একজন এক এক ধরনের কথা বলছে, কিন্তু সবাই কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছে। যেমন মূল ফটোগ্রাফির মেইন জায়গাটা হচ্ছে তিনটা বেস করে, চারটা জিনিসের উপরে আমরা বেস করে আমরা ফটোগ্রাফিটা পাই। একটা হচ্ছে অ্যাপারচার। একটা ছবি তুলতে গেলে আপনার প্রথমে প্রয়োজন হয় অ্যাপারচার, আমরা অ্যাপারচার নিয়ে পড়বো। তারপর শাটার স্পিড, আইএসও, তারপর আসছে কম্পোজিশন। এই চারটা জিনিস মোটামুটি ফটোগ্রাফিতে কাজে লাগে, এবং এটা দিয়ে আমরা পৃথিবীতে যত ধরনের ক্রিয়েটিভ ফটোগ্রাফি বলেন, ল্যান্ডস্কেপ বলেন, পোর্ট্রেট বলেন, আমরা যাই বলি না কেন, এই জিনিসগুলোই আসলে লাগে। আইএসও লাগবে, আপনার অ্যাপারচার লাগবে, শাটার স্পিড লাগবে। এই তিনটা জিনিসের কম্বিনেশন করেই আমরা আমাদের মতো করে সেট করেই একটা ভালো ছবি তুলতে পারবো। আচ্ছা, অ্যাপারচারটা এখন কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে যদি একেবারে ডিকশনারি হিসেবে যায়, অ্যাপারচার মিন্স ওয়ান ওপেনিং হোল অর গ্যাপ। এটা কিসের? ওই হোল, ওপেনিং বা গ্যাপ হচ্ছে লেন্সের। একটা যে লেন্স আছে, আমরা লেন্স নিয়েও জানবো। তার আগে আমরা আলো যেখানে যেই জায়গাটাতে ঢুকে, যে হোলটাতে ঢুকে, ওটাকে আমরা অ্যাপারচার বলি। In the case of photography, the lens aperture is the opening through which light passes to enter the camera. এই লাইনটা আমরা বুঝেছি যে লেন্স দিয়ে যেই আলোটা আপনার ক্যামেরার ভিতরে যায়, ক্যামেরার ভিতরে কোথায় যায়? ক্যামেরার সেন্সরে যায়। আলোটা ক্যামেরার সেন্সরে যায়, সেন্সরে যাওয়ার পরে ছবিটা প্রসেস হয়ে, তারপর ছবিটা আমরা যেই জিনিসটার সাবজেক্ট অবজেক্ট মিলে আলোটা যেটা যেখানে আছে, ওটা রিফ্লেকশনটা সেন্সরে গিয়ে ছবিটা থেকে তৈরি করে। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া, অনেকটা আমাদের বাসার জানালার মতো, যেটা অল্প একটু খুলে রাখলে অল্প আলো আসবে, বেশি খুলে রাখলে বেশি আলো আসবে, তাই তো? এক্সিলেন্ট, এটাই হচ্ছে অ্যাপারচার। এখানে আমি আপনাদের বোঝার জন্য অনেক কিছু ডিটেল লিখেছি, আমার নোট তৈরি করেছি। আপনারা একটু পড়ে আমাকে, মানে আমি তো কথা বলছি, এর মাঝে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আপনারা করবেন। এই অ্যাপারচার জিনিসটা হচ্ছে মূল দুইটা জিনিস। এক্সপোজার, অ্যাপারচার জিনিসটা কি করে? এর কাজ হচ্ছে আলো ঢুকানো, মানে এক্সপোজার, যে আপনার ছবিটা কতটুকু ব্রাইট হবে
না ডার্ক হবে, এটার এই জায়গাটাকে নির্ণয় করে হচ্ছে এক্সপোজার। অ্যাপারচার আর কি করে? অ্যাপারচার ডেপথ অফ ফিল্ড তৈরি করে। ডেপথ অফ ফিল্ডটা হচ্ছে, আমরা আরো ডিটেইলে এটা পরে আলোচনা করতে করতেই আমাদের আসবে। ডেপথ অফ ফিল্ডটা হচ্ছে আমরা যেই সাবজেক্টের ছবিটা তুলছি ওই সাবজেক্টটাকে ফোকাসে রেখে তার আশেপাশে কতটুকু, মানে আমি যদি একেবারে সাধারণ ভাষায় বলি, কতটুকু ঘোলা থাকবে, কতটুকু ডিফোকাস থাকবে। ঘোলা কি, যে আমরা বুকে যে ছবিটা তুলি ব্লার করা থাকে ব্যাকগ্রাউন্ড, সেটার কথা বলছেন? আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত। ভাইয়া শুনতে পাচ্ছি। আমি খুবই সরি। হ্যালো, হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি? আমি না, আমাকে একটু রিপ্লাই করবেন একটু। জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখন মোবাইল থেকেই চলে এসেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা এবার বলেন। অর্থটা কি ভাইয়া? আবার বলবেন। বলছি অ্যাপারচার এর অর্থটা কি, মানে বুঝাচ্ছে কি জিনিসটা দিয়ে? হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম। অ্যাপারচার হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম যেটা আমরা ফটোগ্রাফিতে ব্যবহার করে থাকি, যেটা আমরা ভিডিওগ্রাফিতে ব্যবহার করে থাকি। ভাইয়া, অ্যাপারচারের রেঞ্জটা কত? মানে কোন ক্যামেরা দিয়ে কত বড় অ্যাপারচার করা যায়? আমরা সবকিছু জানবো। হ্যাঁ, অ্যাপারচার হচ্ছে, আপনাদের বললাম যে এটা হচ্ছে কি কি কন্ট্রোল করে অ্যাপারচার। অ্যাপারচার কন্ট্রোল করে হচ্ছে এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে আলো, যে লেন্সের ভিতরে কতটুকু আপনার ছবি কতটুকু ব্রাইট হবে না ডার্ক হবে, এটা অ্যাপারচার কন্ট্রোল করে। অ্যাপারচার কন্ট্রোল করে হচ্ছে ডেপথ অফ ফিল্ড। আপনার সাবজেক্ট, আমরা যে জিনিসটা ছবি তুলছি ওই ছবিটা ফোকাসে থেকে আশেপাশে যে অবজেক্ট গুলো আছে ওগুলো কতটুকু ফোকাসে থাকবে, কতটুকু ডিফোকাস হবে। আমরা ডিফোকাস বলছি, এবং আপনাদের খুব সহজভাবে আরেকভাবে বলতে পারি, যেটা আমরা প্রচলিত ভাবে বলি, ব্যাকগ্রাউন্ড কতটুকু ঘোলা থাকবে। ব্যাকগ্রাউন্ড কতটুকু ঘোলা থাকবে সেই জায়গাটা আপনার অ্যাপারচার ঠিক করে দেয়। আপনারা, আমি আসলে এই স্লাইড গুলো ইয়ে থেকে ম্যানেজ করতে পারছি না। মমিতা আছেন? মমিতা আছেন? জি মমিতা ভাইয়া আছেন? আছি, বলেন।
আচ্ছা, আমি যেহেতু আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমার তো মোবাইল থেকে কানেক্ট হতে গেছে, আপনি কাইন্ডলি পরের ইয়েতে চলে যাবেন, আমাকে একটু হেল্প করতে হবে আপনাকে। আপনি 7 নম্বরে পেজে যদি চলে যান। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ ভলেন্টিয়ার হতে পারবে? আমি তাহলে রিমোট কন্ট্রোলটা তাকে দিচ্ছি। আমি খুবই সরি যে আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ায়। না না, সমস্যা নেই ভাইয়া। হচ্ছে আপুরা কেউ কি ভলেন্টিয়ার হতে পারবেন? লাইন কেটে গিয়েছিল, আমি শুনতে পাই নাই। হ্যালো হ্যালো, আমি আপনি শুধু আপনাকে হ্যালো আপু, আমার কথা কি শোনা যাচ্ছে শুনতে আপু? পাচ্ছি। জি আপু, শোনা যাচ্ছে। আমি হচ্ছে শোনা কাউকে যাচ্ছে। ভলেন্টিয়ার বানাতে চাচ্ছি যে হচ্ছে এই মাউস কন্ট্রোলটা একটু হ্যান্ডেল করবে। কেউ কি পারবে? আপু আমাকে দিতে পারেন। আপু আপনার নামটা একটু বলেন তো। শামীমা আক্তার। আচ্ছা ঠিক আছে। আপু আমি আমি ট্রাই করি। হ্যাঁ আমি দিয়েছি, আপনি দেখেন তো। হ্যাঁ ঠিক আছে আপু। হ্যাঁ, পরেরটায় গিয়েছি আমরা। ব্যাপারটা না হচ্ছে আমাদের চোখ আছে যেরকম আমরা সবাই আপনি জি ভাইয়া। জি ভাইয়া, আছি। ব্যাপারটা হচ্ছে ক্যামেরার চোখ, যেটা লাইট, আমাদের চোখ যেমন ধরেন আমরা যখন বাইরে যাই, রোদে যাই, তখন কিন্তু আমাদের অ্যাপারচারটা মানে চোখটা কিন্তু একটু আহ, ঠিক এক্সপোজার ছোট হয়ে যায়। তার মানে আমাদের আলো কিন্তু কন্ট্রোল করে অটোমেটিক্যালি আমাদের চোখটা। আমরা যখন আহ, দেখা যায় যে সূর্য থেকে আমরা ঘরের ভিতরে আসলাম, তখন কিন্তু আমাদের ঘরটাও একেবারে ক্লিয়ার থাকে, আমরা সব স্বচ্ছ দেখতে পারি ক্লিয়ারলি। তো এই যে কন্ট্রোলটা, এটাই হচ্ছে অ্যাপারচার এই কাজটা করে, যে আমাদের কোন সিচুয়েশনে, কোন পজিশনে, কোন এনভায়রনমেন্টে আমাদের কতটুকু আলো নিতে হবে, এই জিনিসটা কন্ট্রোল করাই হচ্ছে অ্যাপারচারের কাজ। আপনাদের কোনো প্রশ্ন, কোনো কথা বলবেন? না, আমরা এত পরে যাব না, আমরা থাকবো হচ্ছে 6 নম্বর স্লাইডে, এর আগেরটাই থাকবো, বা এটা তো থাকতে পারে না। এক্সট্রিমলি সরি স্যার, আমি কি আনমিউট করতে যাই, আমার খেয়াল নেই যে স্ক্রিন শেয়ারটা আমার এখান থেকে হচ্ছে। নো প্রবলেম, নো প্রবলেম। স্যার একটু সমস্যা ছিল আমার একটু। এটা হচ্ছে অ্যাপারচার দিয়েও আলোটা কন্ট্রোল করা যায়, আর অন্য অন্য টুলগুলো দিয়েও করা যায়। আবার এটা অটোমেটিক আসে না। আচ্ছা, যেটা হচ্ছে যেমন আইএসও দিয়ে করা যাচ্ছে, অ্যাপারচার দিয়ে করা যাচ্ছে। তাহলে আমি কোনটাকে আগে প্রায়োরিটি দিব, আর কোনটা দিয়ে 6 নম্বর পেজটা, আমরা 6 নম্বর পেজটা দেখবো। 6 নম্বর পেজ যেটা আছে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে সবকিছু জানি একবারে। হবে কি, আপনার এক একটা বিষয় অ্যাপারচারটা আগে জানি, তারপরে আইএসও জানবো। ধীরে ধীরে জানলে আমাদের জানাটা ঠিকঠাক হবে, তাহলে আমরা নিজেরাই একটা সময় অনেক বেশি ভালো ছবি তুলতে পারবো, আমাদের প্রোডাক্ট গুলো ভালো ছবিগুলো তুলতে পারবো, একটা যে কোনো সাবজেক্ট, একটা গাড়ির ভালো ছবি তুলতে পারবো, ল্যান্ডস্কেপ ভালো তুলতে পারবো। তার জন্য আমাদের প্রয়োজন হবে টোটাল বিষয়টাকে একটু জেনে নেওয়া। তো অ্যাপারচার হচ্ছে লাইট, আলো ঢোকার যেই জায়গাটা, যেটা দিয়ে আলোটা ক্যামেরার ভিতরে ঢুকে, ওইটাকে আমরা অ্যাপারচার বলি। এখন যেমন চোখ, আমরা রোদে গেলে কি হয়, রোদে গেলে আমাদের চোখটা কিন্তু আলোটাকে ওই রোদের সাথে অ্যাডজাস্ট করে নেয়, তাই না? আমাদের চোখটা কিন্তু এক সৃষ্টিকর্তা একেবারে অটোমেটিক্যালি অটো পজিশনে রেখে দিচ্ছে,
বুঝতে পেরেছেন? যে আপনার অন্ধকারে আসলে ও নিজের মতো করে অটোমেটিক্যালি সেট করে ফেলে, আমরা সূর্যে গেলে এক ধরনের সেট করে ফেলে। তো অ্যাপারচারটা হচ্ছে আমাদের ছবিটা কতটুকু ডার্ক হবে বা কতটুকু ব্রাইট হবে ওটা নির্ণয় করে, আর ডেপথ অফ ফিল্ড তৈরি করে। ডেপথ অফ ফিল্ডটা কি হচ্ছে? ডেপথ অফ ফিল্ড হচ্ছে যে আমার সাবজেক্ট, আমি যেই জায়গাটা ফোকাস করছি, যাকে ফোকাস করছি বা যে জিনিসটাকে ফোকাস করছি, ওই ফোকাসিং এর ওই জায়গাটা ছাড়া অন্য যেই জায়গাটা গুলো আছে, অন্য যে এলিমেন্টস গুলো আছে আশেপাশে, ওগুলোকে ডিফোকাস করে দেয়। ওটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ওটা আমরা পরে জেনে যাব। আচ্ছা, এরপরে দেখেন 7 নাম্বার স্লাইডটা, পরের স্লাইডটা। 7 নাম্বার 8 নাম্বারে যাব স্যার? আপনি শুধু নাম্বারটা বললে হবে, আমি চেঞ্জ করে দিব। নাম্বারে আমরা একটা ছবি দেখছি, দেখতে পাচ্ছেন একটা ছবি? হ্যাঁ স্যার, মানে 7 নাম্বারে আমরা একটা ছবি দেখছি। এই ছবিতে দেখেন অ্যাপারচারে, আমরা আমাদের পরের স্লাইড গুলোতে দেখবো, অ্যাপারচার আলোটাকে আমরা কন্ট্রোল করি আমাদের লেন্সে কিছু নাম্বার দিয়ে আমরা এই অ্যাপারচারের আলোটাকে কন্ট্রোল করি। হ্যাঁ, আপনি দেখেন অ্যাপারচার হচ্ছে 1.4, 2, 2.8, 4, 5.6, 8, 11, 16, এরপরে আছে 22। এইভাবে করে এই নাম্বার গুলো আপনি প্রত্যেকটা লেন্সেই দেখতে পারবেন। এবং আলোর 1.4 লেন্স যদি হয়, অ্যাপারচারের আপনার লেন্সের গায়ে যখন দেখবেন যে 1.4 লেখা বা 2 লেখা, তার মানে হচ্ছে লেন্সের মুখটা একেবারে ওপেন। এখানে নাম্বারটা কম, কিন্তু লেন্স ওপেনটা হচ্ছে বেশি। এবং যখন আপনারা দেখবেন যে লেন্সের গায়ে লেখা আছে যে 11, 16, 22, তার মানে হচ্ছে আলোটা কম ঢুকাতে হবে, লেন্সের মুখ তখন ছোট হয়ে যায়। এই বিষয়টা আপনারা কি ক্লিয়ার হয়েছেন? অবশ্যই আপনাদের প্রশ্ন থাকা উচিত। জি, আর একটু যদি বুঝিয়ে দিতেন। হ্যাঁ, আর একটু ডিটেইলে আর কি জানতে চাচ্ছি। ভাইয়া, আপনারা আমি যেটা বুঝতে পেরেছি যে অ্যাপারচার দিয়ে আলো কন্ট্রোল করা যাবে, তো আলো কন্ট্রোল আরো টুল দিয়ে করা যায়। তো এখানে আমার যেটা মেইন, যেটা আলো কন্ট্রোল হবে, আমরা আলো কন্ট্রোল করার জন্য অন্য কোনো টুলে যাব না, আমরা আচ্ছা অ্যাপারচার নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যে ওই ফোকাস ছবি তুলি, এটা কি অ্যাপারচারের কাজটাই কি ফোকাস ছবিটা? না, অ্যাপারচার হচ্ছে আপনার লেন্সে কতটুকু আলো প্রয়োজন হবে, আপনার ছবিটা তুলতে কতটুকু আলো আপনি আপনার ক্যামেরা সেন্সরে ঢুকাবেন, সেই নাম্বার, সেই জায়গাটা অ্যাপারচার ফিক্স করে দেয়। হ্যাঁ, লেন্সের গায়ে আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন যে লেন্সের গায়ে দেখবেন 1.4, 2, 2.8, 4, 5.6, 3.5, এই ধরনের বিভিন্ন নাম্বার লেখা। আপনি যখন 1.4 মানে হচ্ছে আপনার লেন্সটা একেবারেই খোলা, তার মানে হচ্ছে যে আপনার আলো বেশি ঢুকাতে হচ্ছে, আলোটাকে বেশি ঢুকাতে হচ্ছে, বেশি প্রয়োজন হচ্ছে বলে আপনি 1.4, 2 অথবা 2.8 এ গিয়েছেন। এখন আপনি বাইরে ব্রাইট সানলাইটে ছবি তুলছেন, তখন আপনাকে আপনার লেন্সটাকে 16 এ নিতে হবে, 22 তে নিতে হবে, বা 11 এ নিতে হবে, বা 8 এ নিতে হবে। এটা নির্ভর করবে আপনার লাইট কতটুকু প্রয়োজন আছে ছবিটা তোলার জন্য। স্ট্যান্ডার্ড কোনটা ভাইয়া, যেটা দিয়ে তুললে পরে স্ট্যান্ডার্ড ছবি হবে? এটা না, কোনো স্ট্যান্ডার্ড নাই, এগুলো স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারি শুধুমাত্র আমরা কি চাই, আমরা যখন একটা
কোনো কিছুর দিকে তাকাই বা কোনো কিছুর ছবি তুলতে যাই, আমরা একটা বেসিক ধারণা আমরা নিয়েই ছবিটা আসলে তুলি। যে আমি ধরে নিচ্ছি আমরা একটা মানুষের ছবি তুলবো। মানুষের ছবি তুলতে গেলে আমাদের কি করতে হবে, এটা তো আমরা আগে থেকে ভাবনাটা মাথায় থাকে যে একটু কিছু যদি একটু ব্লারি থাকে বা ঘোলা থাকে, ডিফোকাস থাকে, আমার সাবজেক্টটা, আমি যে মানুষের ছবিটা তুলছি আমি শুধু তাকেই যদি ফোকাস করতে চাই, সে এইসব ক্ষেত্রে যে শব্দটা আমরা আগে শুনেছি ডেপথ অফ ফিল্ড, এই ডেপথ অফ ফিল্ড নিয়ে আমরা পরের সেশনে কথা বলবো। আজকে আমরা অ্যাপারচারে নিয়েই থাকতে চাই, ঠিক আছে? তো 1.4 মানে হচ্ছে আপনার লেন্সের মুখটা একেবারেই খোলা, আর 16 বা 2211 মানে হচ্ছে একদম সরু, লেন্সের মুখটা একেবারে সরু। ভাইয়া এখানে এফ কি ফোকাল লেন্থ? জি, এখানে এফ তে কি বোঝায়? ফোকাল লেন্থ? এফ নাম্বার, এফ হচ্ছে ফোকাল লেন্থ নাম্বার, ওটাও আমরা পরে সেকশনে বুঝবো। হ্যাঁ, এফ নাম্বারই আমরা এখন জানি, এফ নাম্বার। এখানে আমি সেটা খেয়াল করি যে ফোকাল লেন্থ আমরা একটু জেনে নিই এই যে ফোকাল লেন্থটা কত কি হবে, ওটা আমরা আরো সময় যাব। আজকে আমরা শুধুমাত্র অ্যাপারচারেই থাকবো, আমরা চেষ্টা করব শুধুমাত্র অ্যাপারচার নিয়ে প্রশ্ন করতে। আলো কতটুকু ঢুকবে, কতটুকু আমি আমার ক্যামেরার ভিতরে আলো ঢুকতে দিব, ওটাই নির্ধারণ করে হচ্ছে এই অ্যাপারচার এস নাম্বার গুলো, 1.4, 2.8, 2 এগুলো। অনেক ব্রাইট লাইটে আমরা ব্যবহার করব হচ্ছে 16, 22, এটা লেন্সের গায়ে যেগুলো লেখা আছে। ভাইয়া এখানে দ্বিতীয় প্যারার মধ্যে এফ স্টপ একটা টার্ম আছে, এটা একটু ক্লিয়ার করুন। এরপরের ইয়েতে আমরা যাচ্ছি 8 নাম্বার স্লাইডে যদি যাই, এটাই 8 নাম্বার। আমি যা বললাম হ্যাঁ ওটাই আপনি দেখেন, এখানে লেখা আছে aperture refers to the opening of a lens, lens diagram through which light passes. Lower f-stop is more exposure because they represent the larger aperture. আমি আপনাদের একেবারে সহজভাবে যেটা বলে দিলাম এখানে সেটাই আমি লিখেছি। আপনার লেন্স খোলা হচ্ছে আপনার লো লাইটে, আপনি খুলে দিলেন আলোটাকে, খুলে দিলেন লেন্সটাকে খুলে দিলেন বেশি আলো ঢোকার জন্য। এটা হচ্ছে অ্যাপারচারের প্রথম কাজ, যে একটা ছবি ব্রাইটনেস কন্ট্রোল করা। বুঝেছেন? F2 and so on, এটাতে কি বোঝাচ্ছে? কোনটাকে বলেন তো? ও আচ্ছা, half as bright as F2 and so on. এফ নাম্বার, এটা হচ্ছে এফ নাম্বার। এই 1.4টাকে হ্যাঁ আমরা লেন্সের নাম্বার গুলোকে আমরা আপনি আপনাদের যদি আপনি একটু গুগল করে নিতে পারেন, এই নাম্বার গুলোকে না আমরা অনেক ভাগে ভাগ করি। যেমন এখানে আমরা লিখেছি, এখানে লেখা আছে 1.4, ইভেন 1.2 লেন্সও আছে, লেন্স 1.2 আছে। 1.2 মানে হচ্ছে আমি আরো বেশি খুলে দিচ্ছি লেন্সের আমার দরজা আলো আরো ঢোকার জন্য, এবং প্রত্যেকটা যে নাম্বার গুলো আছে হাফ স্টপ করে ওপেন ডার্ক করে আর কি, মানে বন্ধ করে। যে আমার 1.4 হচ্ছে না, 1.4 একটু বেশি মনে হচ্ছে, তখন আমি 2 তে চলে গেলাম, যে আরেকটু আলোটাকে কম ঢুকাবো। আমরা আরেকটু কম ঢুকানোর প্রয়োজন, আমরা 2.8 এ চলে যাই। ইন বিটুইন আরো একটা আছে 3.5,
আরেকটা নাম্বার আছে যেটা সচরাচর লেন্সে লেখা থাকে না, কিন্তু এটা আমরা এই নাম্বারগুলো আমাদের জেনে রাখলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর ভাইয়া 7 নম্বর যে ওখানে দেখলাম যে একটা লিমিট ছিল, যাবো ভাইয়া 7 নম্বরে? হ্যাঁ অবশ্যই। 7 নম্বরে যে একটা লিমিট ছিল যে ফোকাস এফ 1.4 থেকে 16, এটাই কি মানে সর্বোচ্চ লিমিট এখন পর্যন্ত ফটোগ্রাফি লেন্সের, না আরো বেশি লিমিটেড? না না না, এটা আমি বলেছি যে 1.4, এটা আবার 1.2 হয়, 1.2 হয়। আর তার হাইস্ট মানে কত হতে পারে? দরজাটা আরো বেশি খোলা। আমরা যদি এই নাম্বারগুলোকে একটা দরজা ধরি, হ্যাঁ, এটা একটা আরো বেশি খোলা 1.2। এবং মজার বিষয় হচ্ছে এই একটা লেন্সের দাম নির্ভর করে কিন্তু, কোয়ালিটি নির্ভর করে কিন্তু এই নাম্বারগুলোর উপরে। এই লেন্সের এফ নাম্বার যত কম বলতে বোঝাচ্ছি আমি 1.4 থেকে 1.2 আছে। 1.2 যদি আমরা ধরি, তার মানে ওই লেন্সটা তত বেশি ওপেনিং, মানে দরজা তত বেশি খোলে। তার মানে আমরা আরো অনেক বেশি ডিটেইল পেতে পারি। আর ভাইয়া হাইস্ট পয়েন্টটা কত? ওই যে f16 আরো বেশিও হয়? 60 না, এটা 24, ইভেন এখন তো এটা 32 পর্যন্ত যায়। এটা 32 পর্যন্ত যায়, বুঝছেন? এটা 32 পর্যন্ত যায়, কিন্তু নরমালি 32 প্রয়োজন হয় না। আমরা শিখতে শিখতে আমরা জেনে নিব যে আসলে আমরা কততে গেলে আমাদের জন্য ঠিকঠাক হবে। যখন আমরা ওয়াইড ওপেনিং করছি, হ্যাঁ, তখন আমরা মানে ওয়াইডনিং হলে 1.4 বা 2 বা 2.8, 2.8ও কিন্তু যথেষ্ট খোলা, বা 2ও কিন্তু যথেষ্ট দরজা খোলা। বলেন, আপনারা শুনতে পাচ্ছেন সকলে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ক্লাসে মানে আপনাদের প্রশ্নগুলো আমাকে না করলে না, আমি না বলতে, মানে এখানে যা লেখা আছে এগুলি শুধু পড়ে যাব। আপনাদের একটু যদি প্রশ্ন থাকে তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে, আপনাদের বোঝাতে সুবিধা হবে। কারণ এখানে যা লেখা আছে এগুলো তো আমি জানি, আমার জানা সব, কিন্তু আপনাদের জানার জন্য আপনাদের প্রশ্ন করতে হবে। আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু আমি আপনাদের বলতে পারবো না। এখন অ্যাপারচার আমরা কিভাবে কন্ট্রোল করব, বা যেখানে আমরা আউটডোরে যখন ছবি তুলবো, যেখানে আমাদের দেখা যাবে যে এক্সপোজার আসছে, দিতে হচ্ছে আমাকে 16, কিন্তু এটাকে নামায় আনার জন্য, মানে কম করার জন্য আমরা কি করতে পারি, ওই জিনিসগুলো আমরা জানবো। এই অ্যাপারচারের মাধ্যমেই কিন্তু, অ্যাপারচার দিয়েই কিন্তু আমরা ডেপথ অফ ফিল্ডটা ক্রিয়েট করি, তৈরি করি। ডেপথ অফ ফিল্ড শ্যালো ফোকাস হয়ে যায় পিছের দিকে, যে সাবজেক্টের পরে কতটুকু শ্যালো ফোকাস হবে, ফোকাসের বাইরে থাকবে, আমার সাবজেক্টটি শুধুমাত্র ফোকাসে থাকবে, এইটা আমরা সবসময় এই অ্যাপারচার দিয়েই এটাকে তৈরি করি। এবং আমরা এই অ্যাপারচারে যখন আমরা শ্যালো ফোকাসটা তৈরি হচ্ছে, শ্যালো ফোকাস তৈরি হলে
আমাদের আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। টার্মটা একটু মনে হয় উল্টা, যে অ্যাপারচার ভ্যালু, অ্যাপারচার বড় করা মানে হচ্ছে অ্যাপ ভ্যালু ছোট করা, অথচ এরকম হ্যাঁ উল্টা মনে হয় না একটু? এই জন্য একটু কনফিউশন হয়ে গেছিলাম। না, মানে এটা আপনি খুব খুব চমৎকার একটা পয়েন্টের কথা বলেছেন। এটা না খুব ইন্টারেস্টিং যে এই বিষয়টা, যে অ্যাপারচার ভ্যালু হচ্ছে 1.4, তার মানে হচ্ছে দরজা একেবারেই খোলা। মানে পুরো কথাটা উল্টা আর কি। সেটা সেটা মানে সাধারণভাবে মনে হয় যে এটা 22 হলে ভালো হতো, 32 হলে ভালো হতো, তাহলে দরজাটা বন্ধ পেতাম। কিন্তু এই ক্ষেত্রটা হচ্ছে একটু ভিন্ন। 1.4 মানে হচ্ছে খোলা, আর 16 মানে হচ্ছে, বা 22 মানে হচ্ছে, বা 11 মানে হচ্ছে আমরা জায়গাটাকে, আলো ঢোকার জায়গাটাকে কম করে দিলাম। ভাইয়া ঘোলা যেটা, ওটা কি অ্যাপারচার যত বেশি, মানে অ্যাপ ভ্যালু যত বেশি অত ঘোলা, সরি অ্যাপ ভ্যালু যত কম তত ঘোলা? তত তত বেশি আমরা আমাদের শ্যালো ফোকাস পাবো। ওটাকে আমরা আমাদের টেকনিক্যাল টার্ম হচ্ছে শ্যালো ফোকাস। মানে অ্যাপারচার দিয়ে কি ফোকাসটা আসবে? এক্স্যাক্টলি, অ্যাপারচার দিয়েই আমরা ফোকাসটা, শ্যালো ফোকাসটা করতে পারবো। ফোকাস তো করতে হবে আপনাকে ফোকাসিং রিং দিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়ে ক্যামেরাতে ফোকাসিং অপশন আছে, ফোকাসিং রিং আছে, ওটা দিয়ে ফোকাস করব। ওটা দিয়ে ফোকাস করার পরে আমরা আশেপাশে যে বিষয়গুলো আছে, সাবজেক্ট গুলো আছে, অবজেক্ট গুলো, ওগুলোকে আমরা শ্যালো ফোকাস করে ফেলতে পারবো। এই শ্যালো ফোকাস করার জন্য আমার এই অ্যাপারচারটা হচ্ছে জরুরি। সবচেয়ে বড় প্রয়োজন আমি যত বেশি ওপেন করে ছবি তুলবো, আমার অবজেক্ট গুলো তত বেশি শ্যালো হয়ে যাবে। আমার অবজেক্ট গুলো বেশি শ্যালো হয়ে গেলে সুবিধা হলো যে আমার যে সাবজেক্ট, যেইটা ছবি আমরা তুলছি, ওটাকে আমরা মোর শার্পার দেখতে পারবো। যেমন অনেক এলোমেলো জায়গার ভিতরে একটা যদি সুন্দর কিছু থাকে, মানে অনেক ময়লার ভিতরে যদি একটা সুন্দর কিছু থাকে, তখন কিন্তু ওটাই শুধু চোখে পড়ে। ব্যাপারটা হলো এখানে যে আমরা যাকে ফোকাস করতে চাচ্ছি, আমরা ওটাকেই শ্যালো ফোকাস করে দিলে সাবজেক্টটাকে ফোকাস পাবো, বেশি শার্পার ফোকাসটা। কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু আমাদের অ্যাপ ভ্যালু বাড়িয়ে, অ্যাপারচার ছোট করে অ্যাপ ভ্যালুটা বাড়িয়ে ছবিটা তোলার আমরা এই চেষ্টাটা করব, যে কিভাবে অ্যাপারচারটা ছোট রেখে তারপরে অ্যাপ ভ্যালুটা মানে বাড়বে, তারপরে ছবিটা তোলা যায়, তাহলে অবজেক্টটা শার্প হবে। শার্প না, শার্প করার জন্য কিন্তু ফোকাস করতে হবে। ছবি তোলার জন্য আমরা যখন ছবি তুলবো যে কোনো, তখন আমরা ঠিক করি আগে ফোকাসটা ঠিক করে নিই। এটা 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 ফোকাসটা অ্যাপারচার আমাকে লাইট প্রোভাইড করবে, যেমন আমরা টাচ করে ফোকাসটা ঠিক করি, তাই না ভাইয়া? আমরা ফোকাসটা করব, হ্যাঁ, আমরা সাবজেক্টটা ফোকাস করব, ফোকাস তো করতেই হবে। দিয়ে হচ্ছে লাইটটাকে কি করব, কন্ট্রোল করব, কন্ট্রোল করব। রিং দিয়ে হচ্ছে আমরা ফোকাসটাকে ফোকাস করব। এখন অনেক ক্যামেরা আছে, অনেক লেন্স আছে, যেগুলোতে দেখবেন যে যেমন এখনকার অনেক ডিজিটাল ক্যামেরা আছে, যেটাতে ক্যামেরার লেন্স আছে, যেটাতে সে ক্যামেরা নিজে থেকে অটোমেটিক্যালি ফোকাস করে, যেখানে কোনো আলাদাভাবে ফোকাসিং রিং থাকে না। অটো ক্যামেরাগুলোর ভিতরে, অটো ক্যামেরাগুলো কি হয়, অটো ক্যামেরাগুলো নিজে থেকেই কিন্তু ফোকাসটা করে দেয়, তাই না? সেখানে কিন্তু আমাদের কোনো অপশন নাই ফোকাস করার। এটা কিন্তু এই অটো ক্যামেরাগুলোতে কিন্তু আমরা এই যে
শ্যালো ফোকাস বা টোটালটা ফোকাস, এই ফোকাসের বিষয়গুলো কিন্তু আমরা করতে পারবো না অটো ফোকাস ক্যামেরা। যেমন আমরা মোবাইলে ছবি তুলতে গেলে, এখন অবশ্য কিছু মোবাইল আছে যারা, যেমন পোর্ট্রেট একটা মোড আছে, ওখানে দিলে দেখা যায় যে আমার সাবজেক্টটা ঠিকঠাক আছে, আশেপাশে একটুখানি খোলা হয়, তাই কি? এখন কিছু মোবাইল ক্যামেরা আছে, তো মানে ভাই অ্যাপারচার মানে ধরেন আমি সাবজেক্ট ছাড়া সবকিছু খোলা হয়েছে। সাবজেক্ট বলতে আমি যদি একই দূরত্বে 5টা ডিম রাখলাম মনে করেন, এখন আমি যে কোনো মিডলে একটা ডিমকে ফোকাস করে বাকি 4টাকে আমি আমার কন্ট্রোল করতে পারবো যদি ম্যানুয়াল হয়। যখন অটো হয় তখন নিজে একটা, সে তখন একই দূরত্বে যখন 5টা ডিমকে ফোকাস করে ফেলবে। হ্যাঁ, সে করে কি একটা গড় করে ফেলে, অটো ক্যামেরাতে গড় করে ফেলে, নিজে থেকে প্রত্যেকটা ছবি আপনার শার্প দেখায়। হ্যাঁ, কিন্তু আমরা ম্যানুয়াল লেন্সে যখন কাজ করব বা ডিজিটাল ক্যামেরা আমরা ম্যানুয়াল লেন্স ব্যবহার করি, যেটা হচ্ছে সেখানে এফ নাম্বার গুলো থাকে ম্যানুয়াল লেন্সে। ইভেন আমরা এই এফ নাম্বার গুলো কোনো লেন্সে আমরা হয়তো দেখতে পাই না। ডিজিটাল ক্যামেরা গুলোর যে লেন্স গুলো আছে ওখানে লেন্স গুলোতে আমরা এই এফ নাম্বার গুলো সবসময় হয়তো দেখতে পাই না, কিন্তু আমরা দেখতে পাই কোথায়? আমরা যখন আমাদের ভিউ ফাইন্ডারের চোখটা রাখি বা এলসিডি দিয়ে দেখি, তখন ওখানে দেখবেন এফ দিয়ে দিবেন, কোনো একটা কার্সার চেঞ্জ করলে দেখবেন যেটা 5.6, 8, 2.8 এগুলো চেঞ্জ হচ্ছে। ডিজিটাল ক্যামেরায় আপনি লক্ষ্য করে দেখবেন। ভাইয়া তাহলে দুটো মানুষ একই সাথে একই দূরত্বে দাঁড়িয়ে আছে, আমি ছবি তোলার সময় একজনকে ব্লার করব আর একজনকে ফোকাস করব, এই কাজটা শুধুমাত্র অ্যাপারচার দিয়ে আমি কন্ট্রোল করব না? হ্যাঁ, কিন্তু আপনার পাশাপাশি দাঁড়ানোর থেকে আপনি এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন যদি মানুষগুলো আপনি একজনকে সামনে রাখলেন, একজনকে পিছিয়ে রাখলেন। আচ্ছা, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তাহলে আপনি দেখবেন সামনের যে মানুষটা আছে উনি ফোকাস আছেন এবং তার 1 ফিট দূরে হয়তো যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে ফোকাস পাবেন না। যদি আপনার এক্সপোজার, যদি আপনার অ্যাপারচার 2.8 হয়, তাহলে দেখবেন যে আপনি ওই মানুষটাকে ফোকাস পাবেন না। হ্যাঁ, আপনি ওই মানুষটাকে ফোকাস করতে গেলে আপনার কি করতে হবে? আপনি যদি সামনের মানুষটা এবং 2 ফিট পিছিয়ে দাঁড়ানো মানুষটাকে ফোকাস করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাপারচার ভ্যালুটাকে বাড়ায় নিতে হবে। বাড়ায় কিসে যেতে হবে? সেটা হতে পারে 4, 5.6, 8, 11। আপনি যত বেশি নাম্বারের দিকে যাবেন আপনার সাবজেক্ট অবজেক্ট তত বেশি ক্লিয়ার হবে, ফোকাসে থাকবে। তার মানে শ্যালো ফোকাসটা কমে যাবে। তাহলে যদি আমি F16 এর উপরেও চলে যাই তাহলে কি আমার মানে ফোকাসটা ক্লিয়ার থাকবে? সাবজেক্ট অবজেক্ট নরমালি প্রথমেই আমরা প্রথম যে সেদিন আমরা কথা বললাম, প্রথম দিনই সেদিনই বলেছি যে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব হার্ড লাইটে ছবি না তুলতে। আপনি যদি আপনার এক্সপোজার অ্যাপারচার নিয়ে যান বা 16-তে বা 32-এ, তার মানে কি আলোটা অনেক বেশি, ওটা হার্ড লাইট হয়ে গেছে অনেক বেশি। তো বা আমরা ওয়াইড লেন্সে কাজ করছি, তো সেক্ষেত্রে এত বেশি না যাওয়াটাই ভালো, এত হাই না যাওয়াটাই ভালো। নর্মালি কোনো সময় প্রয়োজনে আপনি 22 পর্যন্ত যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাও সবকিছু নির্ভর করছে আসলে আপনি মানে আমরা ছবিটাকে কেমন দেখতে চাই। বুঝতে পারছেন? মানে হচ্ছে অ্যাপারচার মানে বেশি না নেওয়াটাই ভালো,
যত হ্যাঁ কমে আমরা হ্যাঁ আপনি ধরেন 22 পর্যন্ত নর্মালি আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর বেশিও আপনি যেতে পারেন যদি প্রয়োজন হয়, কিন্তু নর্মালি এতটা যাওয়াটা প্রয়োজন হলে তো আসলে যেতেই হবে। আসলে কিন্তু এর আমাদের বেশি যাওয়ার আমাদের কোনো আসলে প্রয়োজন হয় না। বিগিনার্সদের জন্য আসলে হার্ড লাইটে মানে এখন না যাওয়াটাই বেটার। হ্যাঁ, হার্ড লাইটে কাজ যত কম করা যায় তত ভালো। হার্ড লাইটে যত কম কাজ ছবি তোলা যায় ততই ভালো। এই কারণে আমরা যারা ফটোগ্রাফি করি বা ভিডিওগ্রাফি করি, তা আমরা প্রত্যেকেই কিছু বেসিক রুল অবশ্যই মেনে চলি। যেমন আমরা যখন ছবি তুলি আমরা চেষ্টা করি প্রথমত, যদি সেটা ইনডোর বেসড হয় সেক্ষেত্রে লাইট দিয়ে কাজ করি এবং আমরা লাইটটাকে সফট করে দিই। আমরা আমাদের যদি বাইরে আউটডোর শুট করতে হয়, আমি যদি নেচারের ফটোগ্রাফি করি, সেক্ষেত্রে আমরা নর্মালি দেখা যায় যে ভোরবেলা থেকে ছবি তোলা শুরু করি। সেটা হয়তো আলো ওঠার সাথে সাথে থেকে আমরা আমাদের শুট শুরু করে দিই, এবং এটা আমরা নর্মালি 10টা-11টার পরে শুট করি না। কারণ 10টা মানে এটাও নির্ভর করছে আসলে সিজনের উপরে, শীতকাল না গরমকাল। ধরেন এখন এই সিচুয়েশনে আপনার 11টার সময় কিন্তু সান যথেষ্ট, 10টার সময় সান যথেষ্ট হাই হয়ে যায়, ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়, লাইটটা এত বেশি হার্ড হয়ে যায়। তাতে করে হয় কি, আপনি যে সাবজেক্টের ছবি তুলছেন, আপনি যদি নেচারের ছবি তুললেন, নেচারও দেখবেন যে এই লাইটটাতে চেঞ্জ হয়ে যায়, ফেড হয়ে যায়। ফেড হয় না, একটু মানে আরাম লাগে না দেখে। মানে আমরা নতুন বুঝতে পারি না, আমাদের মনে হয় যে দুপুরে ঝলমলে রোদে ব্রাইট দেখাচ্ছে, আমাকে এটাই মনে হয় লাইটের ভালো একটাই। আর ভাইয়া আমি M50 যে বলছিলাম যে বিগিনার লেভেলের ক্যামেরা আছে, এটার ভিতরে ফোকাল লেন্স দেখলাম হাইস্ট হচ্ছে f29। আমার ক্যামেরার ভিতরে হাইস্ট হচ্ছে f29, লোয়েস্ট কত এটা বুঝি নাই। আরেকটা ভাইয়া ভিডিওর জন্য এই অ্যাপারচার ভ্যালু কি কমাবো বাড়াবো, রিকমেন্ডেশন আছে? আমরা চেষ্টা করব সকালে, মানে ছবি যখন তুলবো আমরা একটু নরম লাইটে, মানে সান হার্ড হয়ে যাওয়ার আগেই চেষ্টা করব ছবিগুলো যাতে আমরা তুলে ফেলতে পারি। হার্ড লাইটে চেষ্টা করব ছবি না তুলতে। তবে এখন আমরা যেহেতু বিগিনার, আমরা শুরু করেছি মাত্র ছবি তোলা, আমরা চেষ্টা করব মানে আমরা আলোতেও হার্ড লাইটেও ছবি তুলবো, আমরা বিকেলের রোদেও ছবি তুলবো। আমি সাথে অ্যাপারচার ভ্যালু সম্পর্কটা একটু বললে ভালো হতো। আবার বলেন। ভিডিওর সাথে, ভিডিওগ্রাফি করার জন্য অ্যাপারচার ভ্যালুর সাথে রিলেশনটা একটু বললে ভালো হতো। ভিডিওগ্রাফি একটা করে বোধহয় আমাদের শেখা বেটার না? হ্যাঁ, আমরা একটা একটা করে যাই। অ্যাপারচার ভিডিও বলেন আর স্টিল বলেন, আলোর ব্যাপারটা কিন্তু একই। হার্ড লাইটে ছবি কখনোই ভালো হয় না। এই কারণে যে মানুষ গুলোর আমরা ছবি তুলতে চাই বা প্রকৃতির ছবি তুলতে চাই, আমরা হয়তো নদী দেখছি, নদীতে একটা নৌকা যাচ্ছে, আমাদের ভালো লাগবে। আপনি দেখবেন দুপুরে যখন ছবিটা তুলবেন, আরো একটা ব্যাপার আছে, লাইট হার্ড হয়ে গেলে যেটা হয়, এবং লাইটের পজিশনও কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। নর্মালি দেখা যায় যে আপনি আগামীকালই লক্ষ্য করবেন, সূর্য যখন টপে উঠে যায়, টপ সান বলি আমরা তাকে, ওই সময়টা ছবি উঠানোর জন্য খুব খারাপ একটা সময়। এই সময়টা আপনার আমাদের সাবজেক্টের যে ডাইমেনশন আছে, আকৃতি আছে, ওই আকৃতিটাকে চেঞ্জ করে দেয় হচ্ছে এই লাইটের পজিশন, হার্ড লাইটের সাথে লাইট পজিশন। সূর্যটা আপনারা কালকেই খেয়াল করবেন সকালে যে কয়টার সময় সূর্যটা কোন দিকে থাকে। নর্মালি দেখা যায় যে 11টা পরে 12টার দিকে সূর্য কিন্তু টপে উঠে যায়, মানে মাথার উপরে থাকে। আপনি দাঁড়ালে, আপনি যখন সূর্যতে দাঁড়াবেন, সূর্যের আলোতে দাঁড়াবেন, তখন দেখবেন আপনার ছায়াটা একদম আপনার টোটালটা আপনার পায়ের নিচে। সূর্যটা যখন উঠবে তখন আপনি দেখবেন, বা সূর্যাস্ত হবে তখন দেখবেন আপনার শ্যাডোটা লম্বা হয়ে যাচ্ছে। যখন সূর্য উপরে থাকবে
তখন ফটোগ্রাফির জন্য ভালো সময় না। তখন ওই যে বললাম, তখন আমরা আমরা যখন সানটা হার্ড থাকে বা টপে থাকে, তখন আমরা আমাদের অ্যাপারচার যেতে হয় অনেক বেশি, তখন আলোটাও খুব স্ট্রং করা থাকে এবং শ্যাডোর আমাদের লাইটটাও খুব আরামদায়ক হয় না। ছবি তোলার জন্য হার্ড লাইট কখনোই ভালো না। আমরা যখন সকালবেলা, ভোরবেলা বা বিকেল বেলা ছবি তুলবো, আপনি দেখবেন যেই জায়গাটায় আপনি এক্সপোজার পাচ্ছিলেন দুপুর টাইমে 22 অথবা 32, আপনি বিকেল বেলা ছবি তুলবেন, মানে এখন যদি আমি বলি এই সিজনকে মাথায় রেখে, আপনি যদি 5টার সময় বা 5:30টার দিকে সেম জায়গায় আপনি এক্সপোজার দেখেন, সেই জায়গায় এক্সপোজার নেমে আসবে কিন্তু 8 থেকে 11। কিন্তু দুপুর 12টার সময় আপনি পাচ্ছিলেন কত, 22-32 পর্যন্ত হয়তো পেতে পারেন। আপনি কালকে আপনাদের এক্সারসাইজ হলো আপনারা ডিফারেন্ট লাইটে ছবি তুলবেন। ঠিক আছে? আমাদের গ্রুপে আজকে কি দুজনই নাকি? দুজনই কথা বলছেন, অন্য কেউ কথা বলছেন না? সরি ভাইয়া, কালকের হোমওয়ার্ক কি ছিল আমি বুঝতে পারিনি। কালকে আপনারা বিভিন্ন লাইটে ছবি তুলবেন। আপনি সকাল 9টার সময় একটা ছবি তুলবেন, দুপুর 12টার সময় একটা তুলবেন, 3টার সময় একটা তুলবেন, বিকেল 5টা বা 6টার সময় একটা তুলবেন। আপনারা সবচেয়ে বোঝার জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি একই সাবজেক্টের ছবি তুলেন এবং একই দূরত্ব থেকে একই জায়গা থেকে যদি একই ছবি তুলেন, তাহলে আপনারা পার্থক্যটা খুব সহজেই বুঝে যাবেন। আপনারা দেখেন স্লাইড নাম্বার 10-এ, 10 নম্বর স্লাইডে আসবেন। দেখেন এখানে আছে, এই দেখেন অ্যাপারচার যে কাজটা করে, এখন অ্যাপারচার খুলে দিলে আমরা এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি। এই 3টা ছবির ভিতরে আপনি দেখেন লার্জ অ্যাপারচার। লার্জ অ্যাপারচার মানে হচ্ছে আমরা আমাদের দরজাটা, আলো খোলার জায়গাটা, ঢোকার জায়গাটা অনেক বেশি ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের ছবিটা ওভার এক্সপোজ হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, জ্বলে গেছে। এই যে আমরা বলি না যে ছবিটা জ্বলে গেছে, আলোতে বেশি মানে ঝাপসা হয়ে গেছে। বেশি আলোতে ঝাপসা লাগতেছে, একদম বেশি লাইট। কারণ হচ্ছে যে মানে আলোটা বেশি ঢুকায় না, বার্ন করে গেছে সব জায়গাগুলো। আমাদের চেয়ারটা বলেন, পানিটা বলেন, বা স্কাইটা বলেন, বা এই বালুটা বলেন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপারচারটা আমার আলো ঢোকার পথ অনেক বেশি খুলে দিয়েছে, সে কারণে আলোটা বেশি ঢুকে আমার ছবিটাকে নষ্ট করে দিচ্ছে। এটাকে ওভার এক্সপোজ হলো ছবিটা। দ্বিতীয় ছবিটা দেখবেন, এটা হচ্ছে আমরা যদি ধরি, আমরা প্রথম ছবিটা যদি 1.4 যদি ধরি, খালি কেটে যাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি 1.4 প্রথম ছবিটা আমরা যদি 1.4 ধরি, অ্যাপারচার ছিল 1.4, 1.4 কি হলো, ছবিটা আমার বার্ন করে গেল, জ্বলে গেল, ওভার এক্সপোজ হলো। ঠিক পরের ছবিটা, সেকেন্ড ছবিটা আমরা যদি দেখি, তখন এটা হচ্ছে মোটামুটি আমার কারেক্ট এক্সপোজার। এটাকে আমরা কারেক্ট এক্সপোজার বলি, মিডিয়াম একটা এক্সপোজার। সেটা হয়তো বা 5.6 হতে পারে অথবা 8 হতে পারে। এই সময়ের জন্য 8 হলে ছবিটা ঠিকঠাক থাকে। দেখেন আপনি স্কাইটাও সুন্দর পাচ্ছেন, আর আমার পানিটাও সুন্দর পাচ্ছেন, আমার যে সাবজেক্ট আছে চেয়ার, এই একটা যে সাবজেক্ট আছে ওটাও ঠিকঠাক দেখতে পাচ্ছি,
আমার যে ফোরগ্রাউন্ড এই যে বালু টালু কি কি আছে সবকিছু সুন্দর দেখা যাচ্ছে। দেখেন প্রপার এক্সপোজ ছবিটা। এটা মাঝখানের ছবিটা কারেক্ট এক্সপোজার। আমি যদি প্রথম ছবিটা ওভার এক্সপোজ ছবিটা যদি 1.4 ধরি, আমি ধরে নিচ্ছি পরের ছবিটা তোলা হয়েছে আমার এক্সপোজার 8 এ। এই সময়টা আমার 8 এক্সপোজার, এই ছবিটা কারেক্ট এক্সপোজার ছিল। কারেক্ট এক্সপোজার হওয়ার ফলে আমরা আকাশটা, পানিটা, আমরা সাবজেক্ট, অবজেক্ট, বালু সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি এবং ছবি দেখতে এখন সুন্দর লাগছে। দুটো ছবির পার্থক্যটা বুঝেছেন? আচ্ছা, থার্ড ছবিটা আছে। থার্ড ছবিটা হলো স্মল অ্যাপারচার। স্মল অ্যাপারচার মানে হচ্ছে আমি থার্ড ছবিটা যখন তুলেছি তখন এক্সপোজার ছিল হলো 22 বা আরো বেশিও হতে পারে। স্মল অ্যাপারচার, স্মল অ্যাপারচার মানে আলোটাকে আমি কম ঢুকতে দিলাম আমার ক্যামেরার ভিতরে, তাহলে কি হলো ছবিটা আন্ডার এক্সপোজ হলো। হ্যাঁ, আমি দেখেন এই যে চেয়ারের মতো যে জায়গাটা, এই চেয়ারটাকে দেখেন মাঝখানের যে সাদা অংশটাই আমরা কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য যে জিনিসগুলো আছে বালু, আকাশ, পানি এগুলো কিন্তু ঠিক দেখতে পাচ্ছি না। আমি প্রথমেই বলেছি সাবজেক্টও ক্লিয়ার না। হ্যাঁ, কারণ আমরা এখানে আলো বেশি ঢুকতে দেই না, এই কারণে এই ছবিটা হচ্ছে আন্ডার এক্সপোজ। এই ছবিটা হচ্ছে আন্ডার এক্সপোজ। ঠিক আছে, আমাদের ওভার এক্সপোজ ছবি কোনটা বলেন তো? লার্জ অ্যাপারচার, যেটা প্রথমটা আলো বেশি, লার্জ অ্যাপারচারটা মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আলো হলে ওটাকে আমরা ওভার এক্সপোজ বলবো, প্রয়োজনের কম হলে আন্ডার এক্সপোজ। আর প্রপারলি বা কারেক্ট এক্সপোজ হচ্ছে আমার একটা সঠিক, একটা ভালো স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি। আমরা কারেক্ট এক্সপোজারই বলি, শব্দটা তাই, কারেক্ট এক্সপোজারই বলি। তাহলে পার্থক্যগুলো কিন্তু আমরা সুন্দর বুঝে গেলাম। দেখেন ওভার এক্সপোজ, কারেক্ট এক্সপোজার আর আন্ডার এক্সপোজার। অ্যাপারচার বুঝছেন কত কিভাবে কাজ করে? এই জিনিসটাই নির্ভর করবে কোন অ্যাপারচারটা আমরা ব্যবহার করব, কোন এফ নাম্বারটা আমরা ব্যবহার করব, এটা নির্ভর করবে আসলে আমার উপরে। কারণ ছবিটা আমি তুলছি, যে আমি আসলে কোন জায়গাটাকে আন্দাজ চাই, কোন জায়গাটাকে আসলে পারফেক্ট চাই। এই জায়গাটি আমরা এই পর্যন্ত থেকে আমরা ঠিকঠাক বুঝতে পারলাম। হ্যাঁ, মনে হয় বুঝতে পেরেছি। আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে কজন আছে আমি জানি না, যেহেতু অনেকেই আছে, কিন্তু কথাবার্তা তো সবাই বলছেন না। আসলে অনেকে হয়তোবা ভাইয়া যে ডিএসএলআর ভিতরে যে ফোকাল লেন্থ দিয়ে কখনো টেস্ট করা হয়নি হয়তো, অথবা এই জন্য হয়তোবা অনেকে মানে রেসপন্স করছে না। কিন্তু আমার মনে হয় এটা আগে ভাইয়া এটা কি মোবাইলে আছে যে এক্সপোজার তারপর অ্যাপারচার? আচ্ছা, মোবাইলেও আমরা কিন্তু মোবাইলে ম্যানুয়াল অপশনে আছে। আচ্ছা, ম্যানুয়াল এক্সপ্রেশন। মজার ব্যাপার হচ্ছে মোবাইলে আপনি যখন ছবি তুলেন, আমরা যখন ছবি তুলি তখন কিন্তু দেখবেন ওখানে চার কোনো একটা জিনিস আছে, রাইট? এবং আমরা সবাই জানি যে ওই মোবাইলের স্ক্রিনে ট্যাপ করলে ওই চারকোনা জায়গাটা ওই জায়গাটায় চলে আসে। আমরা কি ক্লিয়ার আমার কথাটাই? চারকোনা বলতে কি বোঝাচ্ছে? মানে একটা পয়েন্ট টাচ করে করলে পরে একটা বক্স আছে যে ওটা ফোকাসিং পয়েন্ট আছে, ট্যাপ করে আমরা ফোকাসিং পয়েন্ট। রাউন্ড, কারো রাউন্ড আছে, কারো স্কয়ার আছে। রাইট। হ্যাঁ, আমরা কিন্তু ওটা দিয়ে ফোকাস করি। আমরা যখন কোন ছবিতে আমাদের সাবজেক্টের উপর ট্যাপ করি তখন দেখা যায় ওই জায়গাটায় ফোকাসটাও ঠিক হচ্ছে এবং আমার মোবাইল অটোমেটিক্যালি ওর এক্সপোজারটা দিচ্ছে।
লাইট যেটা ওখানে দুইটা অ্যারো আছে, এটার পাশে রাউন্ডটার পাশে দুটো উপরে এবং নিচে অ্যারো আছে, ওটাতে আপনি ই করলে সম্ভবত এটা মানে একটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে ছোঁয়া দিলেই ও কিন্তু ওই জায়গাটা দেখবেন। আপনি কালকেই দেখবেন বা আপনি এখনই দেখেন। হ্যাঁ, আপনার উপর দিকে টানলে যদি হয়তো ওটা ওপেন হয় আর নিচে টানলে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাই না? এবং আপনি দেখেন এখন আপনার মোবাইলটাকেই আপনি যদি আপনার বাসার আলোর দিকে ধরেন, আপনি এখনই যদি বাল্বের দিকে ধরেন, দেখবেন যে আলোটা কমে গেল এবং বাল্বটাকে আপনি দেখতে পারবেন। এবং আপনি আপনার আঙ্গুলটাকে যেই জায়গাটা ডার্ক ওই জায়গায় ট্যাপ করেন, দেখবেন যে বাল্ব যেটাকে আপনি এখন আপনার ক্যামেরা যেটা ধরেছেন ওটা ওভার এক্সপোজ হয়ে যাবে, ডার্ক জায়গাটা দেখবেন অটোমেটিক্যালি ব্রাইট হয়ে যাবে। আমারটা দিয়ে ম্যানুয়ালি। হ্যাঁ, আপনি অটোমেটিক আপনার ক্যামেরাতে নরমালি এখন এটা করতে পারেন। আমার এখানে উপরের দিকে টানলে অ্যাপারচার বড় হয়ে যায় আর নিচে টানলে ছোট হয়ে যায়। বাহ, তার মানে হচ্ছে আপনি যা চান ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ সেটা আপনি করতে পারছেন আপনার মোবাইলের ক্যামেরাতেও। আপনি নির্ধারণ করবেন আপনার সাবজেক্ট বা আপনি যে জিনিসটা ছবি তুলতে চাচ্ছেন ওটাকে আসলে আপনি ওভার দেখতে চান না আন্ডার দেখতে চান, ওটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারছেন। কারণ ওই যে অ্যারোটা দেয়া আছে ওটাই অ্যাপারচারটাকে কন্ট্রোল করে ফেলে। বুঝতে পারলাম? জি। তো আমাদের এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হতে পারলাম? আমাদের কি কোনো প্রশ্ন আছে? আমাদের লেটে জয়েন করেছি সো দ্যাট কজ আমি হচ্ছে স্লাইড 5 থেকে সম্ভবত আমি পেয়েছি, তার আগেরটা আমি পাইনি। আবার বলবেন। আমি লেটে এসেছি তো যার কারণে হচ্ছে আমি জয়েন করতে পারছিলাম না। আমি স্লাইড 5 থেকে দেখতে পেরেছি, আমি 1 থেকে 4 পর্যন্ত পাইনি। 1 2 3 4। আচ্ছা, আমি আরেকবার মোবাইল কেটে তাহলে গেছে আজকে, যার কারণে কথা মাঝখান থেকে শুনছি, শুনি নাই অনেক কিছু। আবার আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, একবার রিভিউ করে যাচ্ছি। হ্যাঁ, আমরা হ্যালো, 3 নাম্বার পেজে আমি কি একটু একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই অবশ্যই বলেন। জি জি জি, আমি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলছি, লাইক আমি যখন স্টুডিওতে ছবি তুলছি তখন আমি ম্যানুয়ালি অ্যাপারচার, শাটার স্পিড, এই আইসো এইগুলা কন্ট্রোল করেই ছবি তুলছি, দেন ইটস ওকে। বাট আমি যখন দেখা যায় যে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করব, দিনে বাইরে বা ন্যাচারাল ফটোগ্রাফিটা আমি করতে যাচ্ছি, তখন আমি ম্যাক্সিমাম টাইম একটা কাজ করি, সেটা হচ্ছে আমি অটোতে তুলি। তখন আমার কাছে মনে হয় যে না, তাহলে লাইটটা বা আমি এক্সাক্ট লাইটটা পাচ্ছি বা এক্সাক্ট কালারটা পাচ্ছি। তো অ্যাকচুয়ালি কি এটা ঠিক আছে নাকি আমি ভুল করছি যে আমি যখন ন্যাচারে যে বা ডে লাইটে ছবি তুলছি? জি আমরা আজকের ক্লাসটাতে আমরা অ্যাপারচার নিয়ে আসলে আলোচনা করছি। হ্যাঁ, আমাদের যে ইয়ে আছে, ক্যামেরার আলোর আমরা ফোকাস। একটা ছবি তোলার জন্য কি কি প্রয়োজন হয়, আমাদের ছবি তুলতে গেলে অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও, কম্পোজিশন। একটা কম্পোজিশনের ভিতরে লাইন আছে, শেপ আছে, ফর্ম আছে, টেক্সচার আছে, প্যাটার্ন আছে, কালার আছে, স্পেস আছে। হ্যাঁ, তারপরে মানে রুল অফ থার্ড আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা জানবো। কিন্তু আজকের ক্লাসটা স্পেশালি আমরা অ্যাপারচার নিয়ে করছি। অ্যাপারচার হচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে। আরেকবার রিভিউ করে যাচ্ছি। অ্যাপারচার হচ্ছে আমার লেন্সে আমি কতটুকু লেন্সের মুখটা আছে এটা খোলা রাখবো আলো ঢুকার জন্য, ওটাই হচ্ছে অ্যাপারচার। যে আমরা কম আলো তুলবো, ঢুকতে দিব, না বেশি আলো ঢোকাবো, এটাকে আমরা অ্যাপারচার বলছি। এবং আপনি দেখেন 7 নাম্বার ইয়েতে, আমি 1 নাম্বার থেকে আপনি একটু আমাকে একটু বলবেন প্লিজ, আমি আসলে শুনতে পাইনি।
একটা স্লাইডে আমরা আবার আবার একটু কোশ্চেন গুলো জেনে নিই। 10 নাম্বার পর্যন্ত যে আমরা গেলাম, 10 নাম্বার পেজ পর্যন্ত আমরা কি 10 নাম্বার পেজ পর্যন্ত সবাই আর কোনো কোশ্চেন আছে বা জানার আছে? আচ্ছা, এটা 10 নম্বর পেজ। ভাইয়া বললেন ওই পেজে চলে যাবো। আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যা কথাবার্তা বললাম, এর মাঝে কারো কি কোনো প্রশ্ন আছে? একটা জিনিস আচ্ছা আপু বলেন ভাইয়া, অ্যাপারচারটা কবে থেকে আসছে আমাদের এই ফটোগ্রাফি টার্মে? মানে আজ থেকে 10 বছর আগে যে একটা ফিল্মের যে ফুজি ক্যামেরা ইউজ করতাম, সেখানেও কি অ্যাপারচার ছিল, না ডিএসএলআর জগতে বা ডিজিটাল ক্যামেরার যুগে এসেছে এই জিনিসটা? অ্যাপারচার সবসময় ছিল, প্রথম থেকেই ওই সময় অ্যাপারচার ছিল। আমার একটা ক্যামেরা ছিল, সবসময় ছিল। হয়তো আমরা খেয়াল করতাম না, ছবি তুলে রাখতাম, মানে যখনই ভিউ ফাইন্ডার দিয়ে ক্লিয়ার দেখতাম তখনই হয়তো আমরা তখন অটোমোটো ছিল। আমরা অ্যাপারচার এই 1 থেকে 10 পর্যন্ত যা এতক্ষণ আলোচনা করলাম, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে? আমরা চেষ্টা করব যে আমাদের অ্যাপারচার নিয়েই আজকে থাকতে। আমাদের ক্লাসের পরে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। ভাইয়া একটু মানে টোটালটা একটু যদি আবার একটু করতেন, আমি তাহলে সামনেরটা একটু বুঝে ফেলতাম। 10 পর্যন্ত যে গিয়েছি আমি 5 আমরা আবারও রিভিউ করব। এর মাঝে কারো প্রশ্ন থাকলে আমি একটু জেনে নিতে চাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। চলে আসলাম আমি, তাহলে দেখি না, তার মানে আমি ধরেই নিচ্ছি যে আপনারা অ্যাপারচারের বিষয়টা পরিষ্কার। এখন পর্যন্ত মনে হচ্ছে পরিষ্কার। ভাইয়া স্লাইড গুলো একটু আস্তে আস্তে চেঞ্জ করলে ভালো হয়, কারণ আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি, তো পরে আমরা একটু দেখতে পারবো জিনিসটা। আচ্ছা, আমাকে একটু আপনারা কেউ বললে বা ভাইয়া বললে আমি চেঞ্জ করব। কন্ট্রোলটা আমার হাতে দিয়েছে তো, একটু 1 নাম্বার এটা নাম্বার সাইডে কর্নারে লেখা আছে 1, এখান থেকে শুরু আসলে। আচ্ছা, আমরা 1 নাম্বারটা করেছি। 2 নাম্বার এটা 2 নাম্বার হচ্ছে পৃথিবীর প্রথম ছবি উঠানো, যেটা ফ্রান্সে 1826 সালে তোলা হয়েছিল। এটা 3 নম্বরে ছিল প্রথম ছবিটা। 3 নম্বরে আছে হচ্ছে মানে ফটোগ্রাফিটা কি। আচ্ছা, এটা 3 নাম্বার। 4 এ যাব। পেইন্টিং হচ্ছে, দেখেন যেটা আমি করে দিয়েছি, সেটা হলো একজন আর্টিস্ট ছবি আঁকেন হচ্ছে রং তুলি দিয়ে, রং দিয়ে। আমরা ছবি আঁকি লাইট দিয়ে, আলো দিয়ে ছবি আঁকি। এই আলো দিয়ে ছবি আঁকতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার হয় সেটা হলো অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও, কম্পোজিশন। এই বেসিক কিছু জিনিস, অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও, এটাই হচ্ছে একেবারে বেসিক। মানে এই 3টা জানলে বাকি জিনিসগুলো আপনি অটোমেটিক্যালি জানতে চাইবেন বা জানতে পারবেন, জেনে যাবেন। এই 3টা জিনিস আপনি যদি জানেন, প্রথম 3টা জিনিস অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও, তাহলে আপনি বেসিকটা জেনে গেলেন। একটা ক্যামেরা ছবি তুলতে গেলে কি কি প্রয়োজন হয়, বেসিকটা জেনে গেলে বাকিটুকু আমরা বিভিন্ন ছবি দেখে এক্সপেরিমেন্ট করে ছবি তুলতে আমরা বাকি জিনিসগুলো জেনে যাব। এখন এরপরে আসছি আমরা অ্যাপারচারটা আসলে কি। অ্যাপারচারটা হচ্ছে আলোর, আমরা আমাদের লেন্স দিয়ে কতটুকু আলো ঢুকাবো বা ঢুকতে দিব আলোতে, ওই জায়গাটা নির্ণয় করে হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার আলো ঢুকতে গেলে আমরা কি এই অ্যাপারচার আসলে কি কন্ট্রোল করে? আলোর যে ঢুকতে দিব, এখন কম আলো ঢুকতে দিব না বেশি আলো ঢুকতে দিব, এই জিনিসটা টোটাল নির্ধারণ করবে হচ্ছে অ্যাপারচার। এবং এই আলোটাকে নির্ধারণ করতে গেলে অ্যাপারচারটা আসলে কি করে? অ্যাপারচারটা করে হচ্ছে আমার ছবিকে ব্রাইট অথবা ডার্ক
এই জিনিসগুলো এই দুটো জিনিস আলো কন্ট্রোল করে, যে আমি আমার ছবিটাকে বেশি আলো দিয়ে ছবিটা উঠাতে চাই না কম আলো দিয়ে ছবিটা উঠাতে চাই। এই দুটো জিনিস আলোটা অ্যাপারচার কন্ট্রোল করে, এক্সপোজার কন্ট্রোল করে। অ্যাপারচার আর কি করে? অ্যাপারচার করে হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ড কি? ডেপথ অফ ফিল্ড হলো যে আমার সাবজেক্টকে ফোকাসিং, আমার ফোকাস যে সাবজেক্টে করছি ওই সাবজেক্টের আশেপাশে যে অবজেক্ট গুলো আছে বা এলিমেন্টস গুলো আছে এগুলোকে আমরা ফোকাসে রাখবো কি রাখবো না, এগুলো নির্ধারণ করে হচ্ছে ডেপথ অফ ফিল্ড। এবং ডেপথ অফ ফিল্ড কে কিন্তু হ্যান্ডেল করে হচ্ছে অ্যাপারচার। এ পর্যন্ত বুঝেছেন? আচ্ছা, তারপরে আমরা আমাদের আবার 7 নম্বর স্লাইডে আসলাম। স্লাইডে দেখলাম যে এখানে ছোট অ্যাপারচার কি কেমন এবং বড় অ্যাপারচার যেটাকে বলছি ওটা আসলে কি কেমন। 1.4 হচ্ছে একেবারেই অনেক বেশি আলো আমরা আসতে দিচ্ছি আমাদের লেন্সের মাধ্যমে, এবং 16 অ্যাপারচার মানে হচ্ছে আমার আলো ঢোকার জায়গাটা ছোট করে দিচ্ছি যাতে আমার লেন্স দিয়ে কম আলো ঢুকতে পারে। এটার একটা ছবি আমরা দিয়েছি। এবং এই অ্যাপারচার গুলো কি কি হতে পারে এবং কি করে? আমরা অ্যাপারচার গুলো আছে 1.4 থেকে 16 পর্যন্ত, এবং প্রত্যেকটা 1.4 থেকে 2.8 আছে, 2 আছে। এগুলো হচ্ছে হাফ স্টপ করে করে কোন মানে হাফ স্টপ করে করে আমরা অ্যাপারচার গুলো মুখ ছোটর দিকে যায়। প্রথম হলো 1.4 এবং লাস্টের দিকে যাচ্ছে 16, 22, 32 পর্যন্ত। তার মানে আমরা কম আলো ঢুকতে দিতে চাচ্ছি আমাদের লেন্সের ভিতর দিয়ে। তারপরে এই যে আগেই বললাম ও ডেপথ অফ ফিল্ড তৈরি করে। আচ্ছা, এখন অ্যাপারচার দিয়ে আমরা ফোকাসটা করি তো হচ্ছে আমাদের ফোকাসিং রিং দিয়ে। এখন আমাদের সাবজেক্টটাকে আরো শার্প ফোকাস করার জন্য আমরা অ্যাপারচারটাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, কোনো সময় দেখা যায় যে আমরা একটা চোখের ছবি তুললাম, দুটা চোখ মানে একেবারে স্ট্রেট না, একটু বাঁকা করে রাখবেন। আপনি দুটা মানুষকে যদি রাখেন, একজনকে রাখলেন সামনে আর একজনকে 2 ফিট পিছনে, দুটা মানুষকে আপনি যদি ফোকাসে রাখতে চান তাহলে আপনাকে অ্যাপারচার লার্জ অ্যাপারচার যেতে হবে। আপনার হয় 8 এ যাবেন, 5.6, 8, 11, 16 এমন করে বাড়াতে বাড়াতে দেখবেন আপনি দুজনকে ফোকাসে পাবেন। কিন্তু আপনি যদি অ্যাপারচার নাম্বার গুলো 1.4, 2, 2.8 এর দিকে রাখেন তখন দেখবেন যে আপনার সাবজেক্টের পরে 2 ফিট পরে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে ডিফোকাস হয়ে গেল, সে ফোকাসে নাই। অ্যাপারচারের কাজ হলো এটা। অ্যাপারচারের আরেকটা কাজ আমরা 10 নম্বর স্লাইডটা দেখি। 10 নম্বর স্লাইডে দেখছি 3টা ছবি আছে। 3টা ছবি একই রকম 3টা ছবি। দেখেন প্রথম ছবিটা আছে লার্জ অ্যাপারচার। লার্জ অ্যাপারচার নিয়ে আমাদের অ্যাপারচার ধরে নিচ্ছি 1.4 ছিল এই অ্যাপারচারটা। তার মানে আমি আলো ঢোকার জন্য আমার পুরা লেন্সটা খুলে রাখলাম। মাঝখানের যে ছবিটা মিডিয়াম অ্যাপারচার, তার মানে মিডিয়াম অ্যাপারচারটা কিন্তু আপনি দেখেন আমার প্রথম ছবিটায় আমার সামনে পিছিয়ে সব জায়গায় ওভার এক্সপোজ চলে গেছে, কিন্তু সেকেন্ড ছবিটা আমরা একেবারে পারফেক্টলি আছে। এটাকে আমরা কারেক্ট এক্সপোজার বলছি। এটা সম্ভবত আমরা ধরে নিচ্ছি এটার অ্যাপারচার ছিল 8 রাখায় আমরা আমার পিছে আকাশ, পানি, ফোরগ্রাউন্ড, চেয়ার সবকিছু প্রপার ফোকাসে পেলাম। এবং আমাদের তৃতীয় ছবিটা দেখেন আমরা আরো স্মল অ্যাপারচার ব্যবহার করেছি। স্মল অ্যাপারচার মানে হচ্ছে কি? স্মল অ্যাপারচার মানে হচ্ছে আমরা হয়তো এটা 22 রেখেছিলাম, 22
অথবা 32 ডিগ্রি। এই কারণে আমার এই ছবিটা আন্ডার এক্সপোজ হলো। তাই আমরা অ্যাপারচারটা আমাদের জন্য ভীষণ জরুরি একটা বিষয়। এটাকে অ্যাপারচার আমরা কি শুনতে পাচ্ছি? জি শুনতে পাচ্ছি। আমি সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো 10 নম্বর স্লাইড পর্যন্ত আমরা সম্পর্কে জানলাম, অ্যাপারচারের কিছু অংশ জানলাম যে এর কাজ, এর বেসিক কাজগুলো। আমাদের ছবি তুলতে গেলে আমাদের অবশ্যই অ্যাপারচার সম্পর্কে জানতে হবে, অ্যাপারচারটা বুঝতে হবে। আমরা আমাদের প্রয়োজনীয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পিলারের ভিতরে অ্যাপারচার হলো সবচাইতে ইম্পর্টেন্ট পিলারের একটা। ফটোগ্রাফির 3টা পিলারের যদি আমরা বলি, এই পিলারটা ছাড়া আপনি ভালো ছবি তুলতে কখনোই পারবেন না। অতএব এই পিলারকে আপনার জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এখন আমরা মৌমিতা আছেন? মৌমিতা আছেন? হ্যালো? হ্যাঁ, এই 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 পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, এর মাঝে যদি আপনাদের কিছু জানতে চান আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি বলেন প্লিজ। আচ্ছা, আমরা এতক্ষণ যা একটু শুনলাম, আপনি যে কালকে যে হোমওয়ার্কটা দিয়েছেন, তো আমাদের তো বেসিক্যালি, মানে আমি জানি না অন্যদের আছে কিনা, আমার কোনো ডিএসএলআর বা ওই ধরনের ম্যানুয়াল ওরকম ক্যামেরা কিছু নাই। সো কালকে আমি যে হোমওয়ার্কটা করব, সেটা কি আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়েই করতে পারবো? ছবি তোলার সময় না ভাববেন না, আপনি আপনার নর্মালটা দিয়েই তোলেন। আমিও মোবাইল দিয়েই করব। তাহলে আপনারা একটা জিনিস মেনটেন করবেন, যে কোনো একটা সাবজেক্ট একটা জায়গা চুজ করে নেবেন যেখানে লাইট পরিবর্তন আপনি সকাল, দুপুর, রাত, বিকেল 3টা আলোই যেখানে এক জায়গায় পড়ে, এবং ছবি তুলবেন একটা সাবজেক্টকে বেস করে। যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবেন, সেটা হয়তো একটা গাছ হতে পারে, অথবা একটা ইট হতে পারে, একটা বিল্ডিং হতে পারে। আপনি যে ছবিটা তুলবেন, এই ছবিটাকে প্রথমে ফোকাস করে আঙ্গুল দিয়ে ট্যাপ করবেন, স্ক্রিনে ট্যাপ করবেন, ট্যাপ করে ছবিটা তুলবেন। আচ্ছা, 3টার সময় আপনি একই ধরনের ফ্রেম ধরতে চেষ্টা করবেন এবং একই জায়গায় ট্যাপ করবেন। আচ্ছা, তাহলে আপনি গুলো বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে? আমরা দেওয়া হয়েছে 3টে জিনিসগুলোকে যদি বুঝে যাই আমাদের এই পিলারগুলো সম্পর্কে, তাহলে আমরা সব জায়গায় ভালো ছবি তুলব। মোবাইলে ছবি তুললে কি অটো মোডে তুলবে সবাই? মোবাইল তো অটোমেটিক্যালি ইটসেলফ একটা অটো হয়েই যায়। হ্যাঁ, যখন তুলবে ওই যে একটা ট্যাপ করে নেবেন, আপনারা যেই ছবিটা একটা সাবজেক্ট সিলেক্ট করবেন ওই জায়গাটা ট্যাপ করবেন, ছবি তুলবেন। 3টা 4টা সময় ছবিগুলো তুলবেন, প্রত্যেকবারই একই কম্পোজিশন রাখতে চেষ্টা করবেন, একই জায়গায় ট্যাপ করবেন মোবাইলে। স্যার আজকে আমি হচ্ছে একটা সেরা কোশ্চেন করতে চাই, যেটা আর কি বোকার শীর্ষে হবে 1 নাম্বার, যে আমি ডিএসএলআর এ যে ফোকাস লেন্সটা যে চেঞ্জ করব অ্যাপ ভ্যালুটা, সেটা কিভাবে, মানে লেন্স দিয়ে নাকি ভিতরে কোথা থেকে? আমি তো অপশন খুঁজে পাই না। ফোকাস মানে এই যে অ্যাপটা যে চেঞ্জ করব সেই অপশনটা কিন্তু আমি খুঁজে পাই না। এটা কি লেন্সটা দিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে হবে মোবাইলে? না ডিএসএলআর এর ভিতরে?
ও ডিএসএলআর, ডিএসএলআর এ ফোকাস করবেন, ওখানে অটো ফোকাস অপশন আছে তো। না, আমি অটোটা অফ করে দিয়ে ম্যানুয়ালি আমি যে আপনার মতো কি করবো, এটা এক্সপেরিমেন্ট করবো যে কিভাবে আন্ডার হয় কিভাবে ওভার হয়, তখন তো আমি ম্যানুয়ালি কাজ করতে হবে, তাই না? না, আপনি আপনি অ্যাপারচারটা আপনি যেটা করবেন, আপনার ফোকাসটা তো অটো রাখবেন। আচ্ছা, ফোকাসটা অটো রাখবেন এবং যেটা করবেন যে আপনি অ্যাপারচারটা সেট করবেন। প্রথমে সকালবেলা যে ছবিটা তুলবেন ওটার অ্যাপারচারটা যদি আপনার 2.8 আসে, বা আপনি ওটাতে একটা ছবি তুলবেন। ফোকাসটাকে অটোই হতে দেন, ফোকাসটা কোনো প্রবলেম না, এটা অটো হয়ে যাবে। আপনি আচ্ছা, এটাই কনফিউশন ছিল ভাইয়া, যে ফোকাসটাই কি অটো না এটাই ম্যানুয়াল করতে হবে। আপনি যেটা করবেন যে সাবজেক্টের ছবি তুলবেন, আপনি 4 এ তুলবেন একটা ছবি, 4 এ সকালবেলা তুলবেন। আপনি দুপুরে যে ছবিটা তুলবেন ওটা 4 এ রেখেই তুলবেন। আবার বিকেল বেলা যে ছবিটা তুলবেন ওটা 4 এ রেখেই তুলবেন। সন্ধ্যার সময় যে ছবিটা তুলবেন ওটা 4 এ রেখেই তুলবেন। জিনিস সাবজেক্ট একটা থাকবে, জায়গাও একটা থাকবে, কম্পোজিশনও যদি পারেন একই রকম রাখবেন। কিন্তু আপনি 4 এই তুলেন, তাহলে আপনার কাছে আরো সহজ হবে বুঝে যেতে। বুঝাতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি, একদম ক্লিয়ার একদম। আচ্ছা, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। আচ্ছা ভাই, একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি। আপনি আজকে যে ক্লাসটা নিলেন এটা হচ্ছে রেকর্ড হচ্ছে, তো এইটা কি রেকর্ড যেটা হচ্ছে সেটা কি আমরা পেতে পারি? এটা আমার মনে হয় আপনি একটু ওমেন অ্যান্ড ডিজিটালের কাছে আপনারা হয়তো পাবেন। যেটা রেকর্ড হচ্ছে হোস্ট রেকর্ড করছে। হ্যাঁ, উনি রেকর্ড করছে, আপনারা রেকর্ডটা পাবেন। আর হচ্ছে স্লাইড গুলো তো আপনারা পাবেন। স্লাইড গুলো কি আমরা ক্লাসের পর পেয়ে যাব? যেমন আজকে 10টা স্লাইডের উপর ক্লাস হলো, আমরা আজকে পাবো না সব পরে পাবো? আজকে আমি বলে দিচ্ছি, ওনারাই প্রোভাইড করবেন। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তো আজকের মতো কি আমরা ক্লাসটা শেষ করি? আর কেউ কোনো প্রশ্ন করবেন? ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আসলে অনেক ভিডিও দেখেছিলাম কিন্তু অ্যাপারচারটা অর্ধেক বুঝেছিলাম, আজকে ক্লিয়ার হলাম। আচ্ছা ভাইয়া, আমরা কি ছবি তুলবো ওই যে অ্যাপারচারটা দিয়ে কোনো কিছু? আমরা আগামী ক্লাসে আপনাদের ছবিগুলো দেখবো এবং আপনাদের ছবিগুলো দেখে আমরা ছবিগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা ভাইয়া, আমরা ছবিটা দেখাবো কোথায়? একটা গ্রুপ থাকলে সেই গ্রুপে সবাই দিতাম, তাহলে তো বোঝা যেত। আমরা ছবিগুলো এখানেই দেখে নেব, জুমেই দেখে নেব। এই যে যেমন স্লাইড গুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছবিগুলো আমরা এখানে দেখে নেব। আচ্ছা, আমরা সেন্ড করব তারপর নাকি আপনারা ছবি স্ক্রিন তোলেন, শেয়ার করব নাকি? স্ক্রিন শেয়ার করে নেব আমরা, কোনো সমস্যা নেই। তাহলে বিষয়টা একটা অনেকেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আজকে আর তো কিছু নাই নিশ্চয়ই, কোনো প্রশ্ন? আর আজকে পর্যন্ত যেটা হলো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইয়ে করতে পারেন, মানে আগামী ক্লাসে এই প্রশ্নগুলো আমাদের থাকতে পারে। ঠিক আছে? জি। আমাদের ইয়ে আছেন, মৌমিতা আছেন? মৌমিতা নাই নাকি? আপনি হয়তো অফ করে দিতে পারেন, কারণ আপনি মনে হয় নাই। একটু থাকবেন আপনারা, কেউ যাবেন না, আমি একটু সাথে যোগাযোগ করে নিই।
ওনারা মনে হয় কেউ নাই, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। আগামী, আপনারা শুনতে পাচ্ছেন, আছেন তো সবাই নিশ্চয়ই? জি জি জি। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আজকের মতো শেষ করি, এবং আগামীতে আপনারা কাইন্ডলি প্রশ্ন করবেন। প্রশ্ন আজকে আমরা যতটুকু জানলাম এর মাঝেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন, জানতে চাইবেন। আপনারা যদি জানতে চান তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে, আহ আপনারাও জানবেন আর কি, মানে আপনাদের জানাতে পারবেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন দিব।